হ্যাঁ এসেছে, আমার বাসায় এসেছে। কি পরিচয় দিয়েছিলেন আপনি তখন আপনার পরিবারের সাথে? আমার বাসায় যখন এসেছে আমি তখন কি পরিচয় দিয়েছিলাম? আমি তখন আমি তখন কোনো পরিচয়, কি পরিচয়, জাস্ট ফ্রেন্ডস, ফ্রেন্ড নর্মাল। হ্যাঁ সে বলেনি, কজ তাকে তো অনেকে চিনে না ওইভাবে। আপনার পরিবার চিন্তা কিনা ওনার? না আমার পরিবার তখন ছিল না বাসায়। একটা সময় যখন আর সে আমার বাসায় একবার দুবারে এসেছে, সম্পর্ক কত দিনের আপনার? প্রায় 1 বছর। আচ্ছা আপু, সানবির আপনি কোথায় কোথায় কোন জায়গায় লোকেশন নিয়ে গিয়েছিল? ব্যক্তিগত কি কোন জায়গায় যেতেন আপনি? আমি এই কথাটা ওকে আপু, যেহেতু একটা বড় একটা ইভেন্ট বলবেন যে যেটা হলো যে প্রমাণ হিসেবে আপনার কাছে এমন লোকেশন না, আমি এটা বলতে পারবো যে ইনসিডেন্টটা যেখানে হয়েছে ওই দিন রাতে, যেখান থেকে শুরু হয়েছে ওইটা বলে দিই। এটা হচ্ছে আই ব্লক জাপান স্ট্রিটের জেবিএস টাওয়ারে লিফটেড 30 ওইখানে ইনসিডেন্টটা হয়েছে, যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল, যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি। তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয়। আপনি একজন নারী হিসেবে আপনি তো জানেন যে এই যে একটা 5 মাসের আপনি বললেন যে সময় পার করছেন, তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটাবার মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে? না আমার কাছে তো মাথায় ছিলই যে এটা আমি পরে বিয়ে করছি। এটা তো ইউরোপ কান্ট্রি না, তো বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি আমি তো কাউকে জানাইনি ততদিন। এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগ মুহূর্তে তো বিয়ে করে ফেলে, তো আমি ওইটাই তো মনে করেছি। আচ্ছা আপু, যদি গোপন কিছু থাকে সেটা আমাদের ভাই কথা বলতে আমাকে তাদের যে একবারই গিয়েছি, উনি তো এখানে থাকেন, উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন, তো ওইখানে একবারই গিয়েছি। ওইটা ওই 2 দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে। হ্যাঁ তার আম্মার সাথে বিভৎস রাত, এছাড়া কখনো যাওয়া হয়নি। আপু আপনি তখন যে আমাদের বক্তব্য দিল সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তের স্বার্থে আমাদের প্রয়োজন পড়তে পারে? আপনি যদি আর একটু বলেন। না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত স্বার্থে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট। এখন লাস্টলি আমার একটাই কথা, আমাকে যাতে যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্টের যেটা পাওয়ার কথা, দ্যাটস ইট। এর বাইরে আপনি বলছিলেন যে আমাদের সাথে সমঝোতা করবেন, একটা মীমাংসা আসবে, বলছিলেন একটু। হ্যাঁ হ্যাঁ, তো সেটা লিঙ্ক দিছে কতদিনের ভিতরে করে দেবে এরকম কোনো আশ্বাস দিয়েছে? হ্যাঁ এটা এরকম একটা আশ্বাস দিয়েছে, কয়েকদিন তারা টাইম নিয়েছে। অতিক্রম করার কারণে কি আপনি আজকে সংবাদ সম্মেলন করেন? না সংবাদ সম্মেলনটা আর 2 দিন আগেই বলা হয়েছিল। তো আমি সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে শুরুতেই হেল্প করেছে, আমি সংবাদ সম্মেলনের কথা বলে আজকে কাট অফ করে দিব, ওই পাবলিক তো আমি না। আজকের এই সংবাদ আসার কারণ সমঝোতার প্রস্তাব দেওয়া সংবাদ মাধ্যমে নাকি আইনি পদক্ষেপে যাচ্ছেন আপনি? না আইন